শত্রুর মহাভয় থেকে রক্ষাকারী শ্রেষ্ঠ ব্রত নামে খ্যাত আমলকি একাদশী ব্রত কবে? তো আগামী 27 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী ব্রত নামে পরিচিত। তো চলুন জেনে নেওয়া যাক আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য। তো প্রাচীনকালে বৈদিশ নামে একজন প্রসিদ্ধ নগর ছিল এবং সেই নগরে চিত্ররথ নামে একজন রাজা রাজত্ব করতেন এবং দেখা গেছে তিনি খুব সুনিপুণভাবে শাস্ত্রজ্ঞান সহিত সেই রাজ্য ভার সামলাচ্ছিলেন এবং তিনি তার প্রজার সব বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। তো একবার এই যে ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথিতে সকলে সমবেত হয়ে সংকল্প গ্রহণ করলেন যে ওনারা ব্রত পালন করবেন। তো সকলে প্রাতঃস্নান করার পর শ্রী বিষ্ণু মন্দিরে যান এবং সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজে স্থাপন করেন। তারপর ধূপ দীপ যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলক্ষীর পূজা করেন এবং বলেন, হে পরশুরাম, হে রেণুকার সুবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলক্ষী, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এভাবে ওনারা যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্যগীত করেন এবং ভক্তিভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করেন। তো দেখা যায় সেখানে এক বেদ আসেন এবং সেই বেদও দেখা যায় সারাদিন তিনি কোনো কিছু গ্রহণ করেন না এবং রাত্রি জাগরণ করেন, সে সমস্ত কিছু দর্শন করেন এবং সেই মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন। তো পরদিন দেখা যায় যখন প্রজাসহ রাজা ওনারা নগরী থেকে যাত্রা করলেন তখন সে বেদের মৃত্যু হলো। সেই একাদশী তিথিতে রাত্রি জাগরণের প্রভাবে পরবর্তী জন্মে উনি বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন এবং সেখানেও জয়ন্তী নামে যে নগরী ছিল সেখানে তিনি লক্ষ গ্রামের আধিপত্যে তিনি লাভ করলেন এবং উনি খুব সুন্দরভাবে সেই রাজ্য শাসন করছিলেন এবং বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। তো একদিন সেই রাজা শিকার করতে বের হন। তো বের হওয়ার সময় উনি খুব ক্ষুধার্ত পীড়িত ছিলেন। তো দেখা যায় ক্লান্তিবশত উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো পর্বতের ওখানে অনেক শ্লেষ ছিল, তারা হঠাৎ করে তাকে আক্রমণ করতে আসে। তো পরবর্তীতে দেখা যায় যে হঠাৎ করে এক পরম সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন এবং মহাশক্তিধারিণী ওই নারী স্বল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষকে নিধন করেন। তো রাজার নিদ্রাভঙ্গ হয়ে এই যে হত্যাকাণ্ড দেখে তো খুবই অবাক হন এবং তিনি তখন বলতে লাগলেন, আমার শত্রুদের হত্যা করে কে আমাকে প্রাণ রক্ষা করলো? তো হঠাৎ করে তখন দৈববাণী হয় এবং দৈববাণীতে তিনি শুনতে পেলেন যে ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তো পরমেশ্বর ভগবান স্বয়ং ওনাকে রক্ষা করলেন এবং পরবর্তীতে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে প্রত্যাবর্তন করলেন। তো এই যে উত্তমা পরমা আমলকি একাদশী ব্রত, কেউ যদি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে এবং ব্রত পালন করে তাহলে সে নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। তো অবশ্যই আপনারা আগামী 27 ফেব্রুয়ারি চেষ্টা করবেন এই আমলকি একাদশী ব্রত পালন করার। নিজে করুন, অপরকে করতে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অপরকে জানাবেন, বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেন যাতে বাকিরা একাদশী করতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম।